আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এইচটিএমএল লিস্ট ট্যাগস ব্যবহার করে সঠিকভাবে তালিকা তৈরি করা হয়, কিভাবে মার্কিউ ট্যাগ দিয়ে আপনার ওয়েব পেজে চলমান টেক্সট বা ইমেজ যুক্ত করবেন। যদিও এটি HTML5 এ ডেপ্রিকেটেড, তবুও এটি কিছু প্রজেক্টে দরকারি হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, HTML5 এর নতুন ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে আপনি কিভাবে আরো উন্নত ওয়েবসাইট ডিজাইন করতে পারেন তা আমরা শিখব। HTML শেখার জন্য এটি একটি সুন্দর সুযোগ, এবং আপনার ওয়েবসাইটে তালিকা বা চলমান টেক্সট যোগ করা যে খুব সহজ সেটাও আজকে দেখব। তো আপনি যদি HTML এর এই দুইটি গুরুত্বপূর্ণ ট্যাগ শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। আজ আমরা চলে আসছি। লিস্টকে তিন ভাগে ভাগ করা হয়, বা তিন ধরনের লিস্ট আমরা দেখে থাকি। এক, অর্ডার লিস্ট, ORDER LIST। দুই, আনঅর্ডার লিস্ট। তিন, ডেফিনিশন লিস্ট। ডেফিনিশন, TION, ডেফিনিশন লিস্ট। এই তিন ধরনের লিস্ট আমরা HTML এ দেখে থাকি। তো প্রথমে শুরু করি অর্ডার লিস্ট থেকে। অর্ডার লিস্টের প্রথম দুইটা অক্ষর হলো অর্ডারের ও আর লিস্টের এল। ট্যাব চাপ দিচ্ছি। লিস্টের LI প্রথম দুটো অক্ষর, লিস্টের LI প্রথম দুটো অক্ষর। আমি লিখছি APPLE, অ্যাপেল। শিফট অল্টার ডাউন অ্যারো চাপ দিলে ডুপ্লিকেট করে। BANANA, ব্যানানা। MANGO, ম্যাঙ্গো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টটা হয়ে গেল। আমরা শুধু এই লিস্টের একটা নামকরণ করি, উপরে একটা নামকরণ দিই H2 দিয়ে, হেডলাইন 2। আমরা এটার একটা নামকরণ করি শপিং, SHOPPING, শপিং লিস্ট, LIST। তাহলে শপিং লিস্টে আমরা দেখতেছি যে অ্যাপেল, ব্যানানা এবং ম্যাঙ্গো, আমরা তিন ধরনের লিস্ট এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমরা এই লিস্টের যেটা করতে পারি, এটা 1 2 3 লেখা আছে, এটাকে আমরা পরিবর্তন করে ABCD করতে পারি কিনা দেখি। তাহলে ওয়েল কে আমরা লিখবো TYP, টাইপ। টাইপ সমান সমান, যদি আমরা এ দিই তাহলে এটা দেখা যাবে যে ABC দেখাচ্ছে। আমরা যদি টাইপ 1 দিই, যেটা ডিফল্টে থাকে, এটা লেখার দরকার হয় না, এটা ডিফল্টে থাকে, তাহলে এটা 1 2 3 দেখাচ্ছে। আর আমরা যদি বড় হাতের এ লিখি তাহলে ABCD বড় হাতের আসবে। আমরা যদি রোমান লিখতে চাই তাহলে আই লিখবো, ছোট হাতের রোমান দেখাচ্ছে আইতে, এবং বড় হাতের আই এর কারণে এটা বড় হাতের রোমান সংখ্যা দেখাচ্ছে। তাহলে আমরা টাইপটা আশা করি ধরতে পারছি। আবারও বলতেছি, যদি 1 লিখি এটা ডিফল্টেই দেওয়া থাকে, এটা না না লিখলেও চলে, টাইপ না লিখলেও চলে, ডিফল্টে 1 2 3 4 থাকে। আমরা যদি ছোট হাতের এ লিখি তাহলে ছোট হাতের লেখা আসবে, বড় হাতের লিখলে বড় হাতের আসবে, এবং আই যদি ছোট হাতের দিই রোমান ভাষাটা ছোট হাতের আসবে, আই যদি বড় হাতের দিই রোমান ভাষা বড় হাতের আসবে। খুব ইজি। তাহলে এটা টাইপ দিয়ে আমরা করতেছি। ওকে। এবার আমরা জানতে চাই যে এটা রিভার্স হয় কিনা, উল্টা দিক থেকে আসে কিনা। 3 2 1, একটা নিচে আসবে, তাহলে এটা আমরা এখানে লিখবো রিভার্স, RE
VERACD, রিভার্স। রিভার্স দিলেই এটা 2 3 2 1 এভাবে আসবে। রিভার্স হলো আমাদের একটা উপাদান, অ্যাট্রিবিউট বলতে পারি আমরা। এটা একটা আমাদের অ্যাট্রিবিউট, রিভার্স বুলিয়ান অ্যাট্রিবিউট। তো আশা করি এটা বুঝতে পারছি। টাইপ এক, এক হলো আমাদের টাইপ, 2 হলো আমাদের রিভার্স করলাম। এবার আসি যে যদি এটা শপিং লিস্ট থেকে এটা হয়ে যায় স্টুডেন্ট লিস্ট, STUDENTS, স্টুডেন্টস লিস্ট, তাহলে এখানে নাম আসবে হাসান, নাজমুল, প্রিন্স। তাহলে দেখা গেল তিনটা নাম চলে আসছে। এখন এখানে দেখা যাচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে এরকম যে এরা হলো এক তিনজন স্টুডেন্ট যাদের রোল নাম্বার 1 2 3, কিন্তু আসলে এই স্কুলের রোল নাম্বার শুরু হয়েছে 100, 101, 102 এভাবে। এই রোল নাম্বারটা 1 2 3 না, 101, 100, 101, 102 এভাবে। তাহলে আমরা এখানে কি করব, স্টার্ট বলে দিব, START, স্টার্ট হবে 100 থেকে। তাহলে আমি ওয়েল কে বলতেছি স্টার্ট হইতে কত থেকে, 100 থেকে, এবং 100, 101, 102 এভাবে সে কন্টিনিউ করছে। এবার আরেকটা সমস্যার কথা বলি যে এখানে নাজমুলের রোল নাম্বার 105 এবং প্রিন্সের রোল নাম্বার 106, তার মানে মাঝখানে রোল নাম্বার গুলা গ্যাপ আছে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে নাজমুলকে গিয়ে আমরা এর ভ্যালু চেঞ্জ করে দিই। নাজমুলের ভ্যালু VALUE, ভ্যালু চেঞ্জ করে দিই 105 তার ভ্যালু। তাহলে 100, 105, 106 হয়ে গেছে আমরা যেরকম চেয়েছিলাম। তাহলে আশা করি বুঝাতে পারছি। এবার আসি যে ধরে নিচ্ছি, এবার ধরে নিচ্ছি যে এখানে একটা ABCD তে আছে। তাহলে কি হবে, এই কাজটা করব আমরা। তাহলে আমরা চলে আসতেছি, ABCD তে নিতে গেলে আমরা শিখলাম টাইপ করতে হবে, মানে টাইপ লাগবে, তাই না? টাইপ হলো এ হবে আমাদের, তাহলে ABC আসবে। এক্ষেত্রে আমরা স্টার্ট করতে চাচ্ছি এ থেকে না, আমরা স্টার্ট করতে যাচ্ছি এফ থেকে। তাহলে এখানে স্টার্ট এফ দিলে কি কাজ করবে? করবে না। দেখেন আমি স্টার্ট এফ দিছি কিন্তু কোনো কাজ করছে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্টার্টে কোনো ABCD নিবে না, স্টার্টে নিবে হলো সংখ্যা। যেরকম আমরা যদি 1 2 3 4 দিই তাহলে সংখ্যা নিবে। আমাদের জানতে হবে এফ এর হাতে গুণের সংখ্যা কত। আমরা যদি যাই ABCDEF 6, 6 নম্বরে 6 নম্বর সংখ্যাটাই হলো এফ। তাহলে আমরা এখানে কেটে এফটাকে করে দিচ্ছি 6, 6 করে দিলেই তাহলে এখানে FGH কাউন্ট করছে। সেম ভাবে আমাদের রোমান ভাষায় যখন আমরা এখানে আই দিব, রোমানে যখন হিসাব করব তখন আমাদের এখানেও ওইখানে লিখতে হবে কত থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা যদি বলি যেটা 10 থেকে শুরু হবে, তাহলে দেখেন 10, 11, 12 এভাবে শুরু হচ্ছে। আমরা যদি আবার এটাকে ঘুরাই দিতে চাই উল্টা করে, যে 12, 11, 10, তাহলে অবশ্যই এখানে আমরা রিভার্স কথাটা ব্যবহার করব, তখন এটাকে উল্টাই দিতে পারবো। এখানে 3 দিলে কাজ করবে, ওই যে ABC নিচ থেকে উপরের দিকে গেছে, রিভার্স করছে, রিভার্স থেকে পিছনে নিয়ে গেছে। তাহলে এটা বুঝতে পারছি আশা করি। এখানে এখানে আর কোনো সমস্যা নাই, বা থাকার কথা না আমার মনে হয়। অর্ডার লিস্টে আমাদের অর্ডার লিস্ট একদম ইজি। এরপরে আমরা চলে যাই আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টের প্রথম শুরুটা হয়েছে ইউ, তারপরে এল। তাহলে আমাদের এখানে লিখতে হবে ইউএল শুরু, ইউএল শেষ, ইউএল শুরু, ইউএল শেষ। এবং এর মধ্যে আমরা লিখবো একটা H2 নিয়ে নিচ্ছি, কারণ ওই যে হেডলাইনের জন্য। SHOPPING, শপিং লিস্ট, LIST।
এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এখানে লিস্ট লিখবো, এলআই লিস্ট, APPLE, অ্যাপেল, শিফট অল্টার ডাউন অ্যারো, অ্যাপেল, ORANGE অরেঞ্জ, BANA ব্যানানা, কন্ট্রোল এস। তাহলে এই হলো আমাদের আনঅর্ডার লিস্ট, যেটা সার্কেল সার্কেল করে আসে। আনঅর্ডার লিস্টের আমরা এই সার্কেল গুলাকে বা এই বিন্দুগুলাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, টাইপ থেকে টাইপ সমান সমান আমাদেরকে লিখতে হবে ডিস্ট, DISC, ডিস্ট। ডিস্ট হলো ডিফল্টে যেটা দেওয়া আছে সেটাই ডিফল্ট। আমরা লিখতে পারি সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেল হলে এরকম সার্কেল আসবে, এই যে। আমরা লিখতে পারি স্কোয়ার, SQUARE, স্কোয়ারে এরকম স্কোয়ার শেপ আসবে। তার মানে এগুলা শেপ চেঞ্জ হচ্ছে, এই যে শেপ গুলা। আমরা একটা কাজ করতে পারি, অ্যাপেলের মধ্যে আমরা দুই ধরনের অ্যাপেল দেখতে পারি, রেড অ্যাপেল এবং গ্রিন অ্যাপেল। তাহলে দুইটা অ্যাপেল কিভাবে করব, এই এলির পরে এন্টার দিব। দেখেন লিস্ট শুরু, লিস্ট শেষ, এর ভিতরে আবার আমরা শুরু করব একটা আনঅর্ডার লিস্ট। ইউএল, অর্ডার লিস্টও শুরু করতে পারি চাইলে, আনঅর্ডার লিস্ট। এর মধ্যে আবার লিস্ট লিখছি, লিখছি রেড অ্যাপেল, APPLE, অল্টার শিফট অল্টার ডাউন অ্যারো। আরেকটা হইতে পারে গ্রিন অ্যাপেল, GREEN, গ্রিন অ্যাপেল। তাহলে দেখেন এটা হলো লিস্টের লিস্ট, অথবা সাব লিস্টও বলতে পারি, সাব লিস্ট। আমরা এই আনঅর্ডার লিস্ট দিয়ে আমাদের মূলত যেটা করতে হবে সেটা হলো যে একটা মেনু তৈরি করতে হবে। আমি একটা মেনু তৈরি করে দেখাই। আমাদের যে মেনুটা এভাবে করতে হবে, আমি একটা H2 দিয়ে একটা হেডলাইন নেই, মেনু, ওয়েবসাইট মেনু, ওয়েবসাইট মেনু। তাহলে এটা দেখতে এমন হয়েছে, এখানে দেখেন এই যে ওয়েবসাইটের মেনু তৈরি করব কিভাবে। ফার্স্টে আমরা এখানে লিখবো ইউএল, আমি একটু সংক্ষেপে লিখতেছি, সংক্ষিপ্ত ভাষা ইউজ করতেছি ইমমেট থেকে, আপনারা ভালো মতো খেয়াল করেন। ইউএল এর মধ্যে আমি এলআই দিচ্ছি, আমার লাগবে স্টার 5টা মেনু। তাহলে আমি লিখলাম ইউএল অ্যাঙ্গেল এলআই স্টার 5। ওকে, তাহলে আমি এন্টার দিচ্ছি। এরপরে এলআই তে আমাদের ফার্স্টে আসবে হোম, তারপরে আসবে অ্যাবাউট, এরপরে আসতেছে আমাদের সার্ভিসেস, SERVICES, তারপরে আসতেছে আমাদের ব্লগ, BLOG, তারপরে আসতেছে আমাদের কন্টাক্ট। এরকম হয় 5টা মেনু। আবার সার্ভিসের ভিতরে 2 রকম সার্ভিস থাকতে পারে, 3 রকম সার্ভিস থাকতে পারে। আমরা সার্ভিসের মধ্যে আবার তখন শুরু করি ইউএল। ঠিক আছে, ইউএল এভাবে 5টা সার্ভিস পুরোটা লিখে ফেলি, তাহলে কোড দিয়ে দিই, কোড দিলে তো তাড়াতাড়ি হবে। তাহলে লিখতেছি ইউএল অ্যাঙ্গেল এলআই স্টার 3 দিচ্ছি, 3টা লিস্ট করি আমরা। একটা লিস্ট হলো হু উই আর, তারপরে আরেকটাতে হইতে পারে WH হট উই ডু, আরেকটাতে থাকতে পারে পোর্টফোলিও, PORT, পোর্টফোলিও, কন্ট্রোল এস। তাহলে দেখেন সার্ভিসের মধ্যে 3 ধরনের সার্ভিসের কথা লেখা আছে। সার্ভিসের মধ্যে হু ইউ আর আমাদের সম্পর্কে, অ্যাবাউট এর মধ্যে সাধারণত এটা থাকে। আমি এটাকে আসলে কাট করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স, এই কথাটা হু ইউ আর হোয়াট উই ডু আসলে এটা থাকে অ্যাবাউট এর মধ্যে, কন্ট্রোল ভি। এই যে এবার ঠিক আছে, অ্যাবাউট এর মধ্যে থাকবে এগুলা হু ইউ আর হোয়াট উই ডু এবং পোর্টফোলিও। এটা আসলে সার্ভিসের মধ্যে থাকে না, সার্ভিসের মধ্যে আমাদের সার্ভিস গুলা থাকে, এখানে অ্যাবাউট এর মধ্যে আমাদের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই হলো মেনু। বাকিটা সিএসএস দিয়ে এটাকে সুন্দর করে, সিএসএস এটাকে সুন্দর করতে পারবে। তো এইচটিএমএল এভাবেই মেনুটা তৈরি করে, তারপরে সিএসএস এটাকে সুন্দর করে, হয়তো এই দিকে সুন্দর করে, অথবা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি সুন্দর করা যায় সিএসএস এর মাধ্যমে, কিন্তু এইচটিএমএল এ এভাবেই কোডটা লেখে। আমি আরেকটা কোড আরেকটু লিখে দেখাই দিচ্ছি আরেকবার, শর্টকাটটা ইউএল
ডটটা লিখতে হয়। ডট মানে হলো আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর। ডট মানে হলো ক্লাস সিলেক্টর। তাহলে ডট মেনু এরকম লেখে, তারপরে অ্যাঙ্গেল এলআই স্টার 5 এরকম। আর যদি প্রতিটা এলআই কে আইটেম হিসেবে ধরেন, মেনু আইটেম হিসেবে, তাহলে আমরা এভাবে লিখবো সেক্ষেত্রে। তাহলে আমরা এভাবে লিখবো, এই যে এই চিহ্নটা দিব, হ্যাশ মেনু আইটেম স্টার 5। আমাদের 5টা মেনু আইটেম লাগবে। তাহলে এই দেখেন আইডি চলে আসছে, আইডি প্রতিটা আইডিতে মেনু আইটেম চলে আসছে, এবং এরপরে আমরা লিখতে পারবো হোম, অ্যাবাউট, কন্টাক্ট যেভাবে লিখি। তাহলে আমাদের ক্লাসটাও চলে আসছে, আমাদের সিএসএস এ লিখতে সুবিধা হবে এখন। এইভাবেই আমরা যখন সিএসএস শিখবো তখন এইভাবে শিখবো। এখানে ডটের কারণে আসছে ক্লাস, আর হ্যাশের কারণে আসছে আইডি। তাহলে আমরা আমাদের কোডটা অনেকটা এরকম, দেখে নেন, খাতায় নোট করে ফেলেন, তাহলে এটা একবারে হয়ে যাবে। বাকিটুকু আমাদের হোম, অ্যাবাউট, কন্টাক্ট এগুলো লিখতে হবে। তাহলে এই হলো লেখার সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। 5টা হলে এরকম 5, 6টা হলে 6টা, 6 দিব আমরা। ওকে, এর ভিতরে আমাদের বাকিগুলো ওই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট এগুলো চলে আসবে। বাকিগুলো হোম, অ্যাবাউট, কন্টাক্ট আমি লিখে দিচ্ছি তারপরেও ভিডিওতে। হোম, অ্যাবাউট, ব্লগ এবং সরি সার্ভিসেস, কন্টাক্ট। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা এবার চলে যাচ্ছি ডেফিনিশন লিস্টে। ডেফিনিশন লিস্ট হবে ডেফিনিশন লিস্ট, তার মানে এর প্রথম অক্ষর ডেফিনিশনের ডি, লিস্টের এল। আমরা ডিএল দিয়ে শুরু করব ডেফিনিশন লিস্ট। তারপরে হবে ডেফিনিশন টাইটেল। ডেফিনিশন টাইটেলের জন্য আমরা লিখব ডিটি, আমরা লিখতেছি সিও ডবল এফ ডবল ই কফি। তারপরে আমরা লিখতেছি ডিডি ডেফিনিশন ডেসক্রিপশন, ডিডি ডেফিনিশন ডেসক্রিপশন। ডেফিনিশন ডেসক্রিপশনের মধ্যে আমরা লিখতেছি হট, সিও ডবল এফ ডবল ই হট কফি, শিফট অল্টার ডাউন অ্যারো, এটা হয়ে যাবে কোল্ড কফি, সিও এল ডি কোল্ড কফি। আমরা আরেকটা অপশন লিখতে পারি, এখানে আরেকটা আরেকটা লিস্ট লিখতে পারি এরকম, ডিটি ডেফিনিশন টাইটেল টি, আমাদের এখানে হইতে পারে ডিডি হট টি অল্টার শিফট ডাউন অ্যারো কোল্ড টি কন্ট্রোল এস। তাহলে আমাদের এরকম দুইটা অপশন হইতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের টি, হট টি এবং কোল্ড টি এই অপশনগুলো হয়ে গেল। কন্ট্রোল এস, আমরা একটু দেখে নিই নিচের দিকে, কফি, হট কফি এবং টি, কোল্ড টি, হট টি, এইভাবে আসছে ডেফিনেশন লিস্ট। খুব ইজি। এখানে আর তেমন কিছুই নাই, এভাবেই এটা লিখতে হবে। আমরা এরপরে আমরা চলে যাব হলো যে মার্কিউইতে। আমাদের মার্কিউ টেক্সটটা কিভাবে করে, তাহলে মার্কিউটা আমরা উপরের দিকে চলে আসি। লিস্টের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমাকে ডেসক্রিপশনে নিচের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি আশা করি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখানেই ফার্স্টে আমরা লিখতেছি, এটুকু কেটে দিই উপরের। আমরা লিখতেছি মার্কিউই, MARQUE, মার্কিউইর মধ্যে লিখতেছি YPDSIGNER, your passion, PASSION, our mission, MISSION। দেখেন এটা অনেক ভিতরে চলে আসছে, এই যে কোডগুলো দেখা যাচ্ছে না। এরকম যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনারা চলে আসবেন এখান থেকে ভিউতে, ভিউতে এসে ভিউ এই অপশনটা খুঁজে বের করবেন এবং নিচের দিকে নেমে ওয়ার্ড র্যাপ দিয়ে দিবেন। ওয়ার্ড র্যাপ দিলে এটা কোডগুলো দেখা যাবে তখন। ঠিক আছে? এরকম যদি কখনো প্রবলেমে পড়েন তাহলে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ দিয়ে দিবেন। আমার এটা জুম করা আছে সফটওয়্যারটা, যে কারণে এরকম দেখাচ্ছে। এই দেখেন আমি
এটা মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিলে এরকম দেখাবে আপনাদের। এখান থেকে যে ভিউতে গিয়ে তখন এটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি একটু জুম করে রাখছি কারণ আপনাদের কোডটা ভালো মতো বোঝার জন্য। ওকে, তাহলে এখানে মার্কিউই ইসি ওয়াইপি ডিজাইনার ইওর প্যাশন আওয়ার মিশন দেখেন এই যে চলে আসছে। মার্কিউই হলো স্লাইড স্ক্রল করে কোন একটা টেক্সট বা ইমেজকে স্ক্রল করা যায় ওই ওয়েবসাইটে। তাহলে আমরা মার্কিউইর মাধ্যমে এটা করতেছি। এখানে যেটা হচ্ছে সেটা হলো ডিফল্টে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, ডিফল্টে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। আমরা চাচ্ছি রাইট সাইড থেকে লেফট সাইডে যাক, তাহলে আমরা কি চেঞ্জ করব? ডাইরেকশন চেঞ্জ করব। ডাইরেকশন দিব RIGHT, রাইট। তাহলে রাইট দিলে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাবে। ওকে, আরো যে দুইটা হয় সেটা হলো যে আপ, নিচ থেকে উপরের দিকে যাবে, এবং ডাউন, TOWN, উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে টোটাল চারটা ভ্যালু মাথায় রাখবো, এই অ্যাট্রিবিউটের চারটা ভ্যালু মাথায় রাখবো। রাইট, লেফট ডিফল্টেই থাকে, আপ এবং ডাউন। ওকে, তাহলে আমরা লেফট লিখে রাখি যেটা ডিফল্টেই আছে, ডিফল্ট। এরপরে যেটা আছে সেটা হলো যে বিহেভিয়ার। এই বিহেভিয়ার যেটা সেটা আমরা চলার ধরন বুঝাচ্ছি। বিহেভিয়ার এটা আমরা চেঞ্জ করতে পারি। এটা ডিফল্টে আছে স্ক্রল, SCROLL, এটা ডিফল্টেই আছে। আমরা চেঞ্জ করতে পারি স্লাইড, SLIDE। স্লাইডে যেটা হবে একবার এসে থেমে যাবে, একবার স্লাইড করে এসে থেমে যাবে। এটা দেখেন এই যে একবার স্লাইড করে এসে এখানে রাইটে এসে থেমে যাবে, স্লাইড। আর এটা আছে অল্টারনেট, অল্টার NAT। অল্টারনেট হলো যে এখানে দেয়ালে বাড়ি খাবে এবং বাড়ি খেয়ে খেয়ে এটা যেতে থাকবে। এই যে আমি গো লাইভ দিচ্ছি, গো লাইভ দিলে এটা দেখতে পারবেন অল্টারনেটের এই বিহেভিয়ারটা। তবে আমরা এটার একটু স্পিড বাড়াই দিব, কারণ স্পিড না বাড়ালে এইটা খুব দ্রুত যাবে না। আমরা স্পিডটা কিভাবে করব সেটা হলো স্ক্রল, SCROLL, স্ক্রল অ্যামাউন্ট, AMOUNT। স্ক্রল অ্যামাউন্ট সমান সমান আমি দিচ্ছি 16, 16। তাহলে 16 স্পিড এসে যাবে, এই যে দেখেন। এবং এটা অল্টারনেট দেওয়া আছে যে কারণে এই পাশে বাড়ি খেয়ে আবার এদিকে চলে আসবে। ঠিক আছে, এই পাশে বাড়ি খেয়ে চলে আসতেছে। আমরা এটা আরো বাড়াই দিতে পারি, এটা 100 দিলে 100 স্পিডে যাবে। এই যে দেখেন অনেক দ্রুত এটা মুভ করতেছে। তো এটা আমরা আপাতত 16 স্পিডেই রাখি। অল্টারনেটটাকে আমরা সরাই দিচ্ছি। আচ্ছা, আপাতত থাকুক। আমি আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে ভি স্পেস এবং H স্পেস। যদিও এটা CSS দিয়ে করব, আবারও বলতেছি এটা CSS দিয়ে করব আমরা। তো এটা ভি স্পেস হলো যে VSPACE, ভি স্পেস সমান সমান আমি দিচ্ছি 50, এবং আমাদের HSPACE, H স্পেস সমান সমান 50। তাহলে এটা যেটা হবে উপর থেকে এবং নিচ থেকে একটা গ্যাপ তৈরি করছে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল গ্যাপ তৈরি করছে। মার্জিন দিছে, একটা মার্জিন বা প্যাডিং দিছে এখানে, এটাতে উপর থেকে এবং পাশ থেকে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি সেটা হলো বিজি কালার, BGCOLOR। যদিও এটা HTML5 এ ডেপ্রিকেটেড, আবারও বলতেছি যে এটা নাই, এখন CSS দিয়ে এটা করে। নাই না, এটা আছে এবং CSS দিয়ে করে এটা। এর পরবর্তীতে ডেপ্রিকেটেড হলো গম্ভীর করা, বা আমি বলে রাখি যে এটা বিনয়ী করা, এরকম বোঝায় ডেপ্রিকেটেড। তো ও, অনেকটা এটা এখন ইউজ হয় না। তো আমরা এটা গ্রিন দিচ্ছি, GREEN, গ্রিন। তাহলে কালার চলে আসবে ব্যাকগ্রাউন্ডে বিজি কালার ইউজ করাতে। এই যে okay? আমরা একটা কাজ করতে পারি যে এটাকে H1 এর মধ্যে নিয়ে আসতে পারি, Ctrl+X। এটাকে H2 তে নিয়ে আসি, Ctrl+V। তাহলে একটু বড় করে দেখতে পারবেন। এই যে ওকে, বড় করে দেখতে পারবেন। আমি বিজি কালারটাকে সরাই দিচ্ছি, Ctrl+S, এবং H স্পেস এবং V স্পেসটাকেও সরাই দিচ্ছি। এটা এখন বর্তমানে এরকম দেখাচ্ছে। আমি অল্টারনেটটাকে, বিহেভিয়ারটাকে সরাই দিচ্ছি, Ctrl+S। তাহলে এটা দেখাচ্ছে এরকম। এবার স্পিডটাকে একটু কন্ট্রোল করে আমি বাড়াই দিচ্ছি এটাকে। ওকে, এবার আমি একটা মজার জিনিস আপনাদের শেয়ার করি। আমি
এই ওয়াইপি ডিজাইনের আগে একটা জিআইএফ অ্যাড করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা বিভিন্ন ধরনের জিআইএফ অ্যাড করে নিজেরা দেখতে পারেন। আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। জিআইএফ অ্যাড করবো এইভাবে, আইএমজি আগে ডাউনলোড করে নেবেন, তারপরে ইমেজ এসআরসি ট্যাপ চাপ দিবেন, কন্ট্রোল জেড। আবার আমি এটা লিখে দেখাই, এটা আমি এইভাবে লিখে দেখাচ্ছি আপনাদেরকে নিচের লাইনে। এই এন্টারে কোনো কাজ করবে না, আমি এই লাইনে লিখে দেখাচ্ছি, যে এখান থেকে ছোট করে দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন সেটা। হ্যাঁ, এখানে লিখে দেখাচ্ছি, আইএমজি ইমেজ, তারপরে এসআরসি হলো সোর্স। ইমেজটা কোথা থেকে আসবে, আমি আমার পিসিতে ডাউনলোড করা আছে, ডট স্ল্যাশ দিয়ে দেখাই দিচ্ছি। অল্টারনেটিভ টেক্সট, এটা এসইওর জন্য ভালো কাজে আসে, বা যদি কোনো কারণে ছবিটা শো না করে, তাহলে যেটা করবে সেটা হলো যে এই লেখাটা শো করবে। তাহলে আমি দিচ্ছি TIGER, টাইগার, টাইগার লিখে দিচ্ছি, অল্টারনেটিভ টেক্সট, এবং এটা শেষ করে দিবেন সিঙ্গেল ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগটাকে শেষ করে দিবেন। আমি এটার উইডথটাকে একটু কন্ট্রোল করি, WIDTH, উইডথটা একটু ছোট করে দিচ্ছি, 60 পিক্সেল, কন্ট্রোল এস। তাহলে দেখেন এটা দেখতে কেমন হচ্ছে। তো আপনারা কিন্তু বিভিন্ন রকম অ্যানিমেশন অ্যাড করতে পারেন এটা সামনের দিকে, দেখতে সুন্দর লাগবে। টাইগার ছাড়াও আরো অনেক কিছু অ্যাড করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। আমরা যদি এটাকে H2 এর মধ্যে না রেখে H1 এর মধ্যে রাখি, কন্ট্রোল এস, তাহলে আরেকটু বড় করে দেখাবে, দেখতে হয়তো আরেকটু সুন্দর লাগবে। দেখ, 60 পিক্সেল থেকে এটা 90 পিক্সেলে নিয়ে আসি। Okay? আপনারা এটা আরো মজার কিছু করতে পারবেন এখান থেকে, ট্রাই করেন। তাহলে আমরা মার্কিউ ট্যাগটা শিখে ফেললাম এখানে। মার্কিউ নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নাই। তবে আমি মার্কিউ এর বিপরীতে এখানে আর কি ব্যবহার করা যায় সেটা নিয়ে বলতেছি। মার্কিউ এর বিপরীতে বর্তমানে এটা HTML5 থেকে ডেপ্রিকেটেড, তাই সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে এটাকে ব্যবহার করা হয়। আমি পরবর্তীতে যখন সিএসএস আমরা শিখবো, সিএসএস এর ওখানে গিয়ে আমি এটার মার্কিউ করে দেখাবো, এবং ওই ক্লাসে আপনারা এটার অ্যানিমেশনটা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আহ, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম আরো কন্টিনিউ প্রসেসে এরকম আপনাদের সাথে ট্যাগ গুলা শেয়ার করতে পারি, এবং এক এক করে আমি 123টা ট্যাগ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি সেটার উত্তর দিব। আসসালামু আলাইকুম।